মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো, প্রতিদিনই গাছে পানি দিয়েছো। এখন থেকে তুমি প্রতিদিন অনেক অনেক কাঁঠাল খেতে পারবে। বাঘিনী, তুই মিনাকে অনেক অনেক অপমান করেছিস, তারপরও আবার মিনার কাঁঠাল চুরি করতে এসেছিস। আমি তোকে শাস্তি দিচ্ছি। এই নে, এখন থেকে শাস্তি ভোগ কর। আজ আমি আর খেলবো না রে। আজ আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল, আজ আমার আম্মু পারবে। আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুইও কি যাবি আমার সাথে? গেলে তুইও কাঁঠাল খেতে পারবি। ও মা, তোরা কাঁঠাল খাবি? তোরা কি রোজ রোজ কাঁঠাল খাস? ও, তোদের তো কাঁঠাল বাগান আছে। আমি কখনো কাঁঠাল খাইনি রে। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে। চল, আমিও যাব তোর সাথে কাঁঠাল বাগানে। একথা বলে মিনা ও বান্টি চলে যায় বান্টিদের কাঁঠাল বাগানে কাঁঠাল খাওয়ার জন্য। বান্টির বাবা বাঘ ও বাঘিনীর মা কাঁঠাল পাড়ছিল, আর মিনা গিয়ে কাঁঠাল চেয়ে বসে। ভাগিনী মামি, আমাকে কি একটু কাঁঠাল দিবে? তোমাদের তো অনেক কাঁঠাল, আমি কখনো কাঁঠাল খাইনি গো। কোত্থেকে যে এই ভিখারি ছোট লোকগুলি চলে আসে। একটা কাঁঠালের দাম জানিস? তুই কাঁঠাল খেতে চাইছিস, কাঁঠালের অনেক টাকা। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মা তোকে কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে। কি করে কিনে দিবে? তোর মা তো মানুষের বাড়িতে কাজ করে। মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে। মিনাকে একটু কাঁঠাল খেতে দাও না। ও কোনোদিন কাঁঠাল খায়নি মা। আমি না হয় আজকে কাঁঠাল খাবো না। আমার কাঁঠালটুকুই না হয় মিনাকে দিয়ে দাও। বান্টি, তোকে না বলেছি এসব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না? মিনার জন্য দেখি তোর অনেক মায়া লাগছে। কিসের বন্ধুত্ব রে? মিনার সাথে আমাদের কিসের সম্পর্ক? আর যেন আমি না দেখি তুই মিনার সাথে খেলতে গেছিস। আর মিনা, কাঁঠাল খেতে হলে টাকা লাগবে। যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর আমি তোকে কাঁঠাল খেতে দিব। আর শোন, আমার কাঁঠাল বাগানের ধারে কাছেও যেন না দেখি। আর বান্টির সাথেও যেন তোকে খেলতে না দেখি, বুঝলি? ও মা, মা জানো, আমি বান্টিদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম বান্টির সাথে। ওদের কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল ধরেছে। আমি বাগিনী মামির কাছে একটু কাঁঠাল খেতে চাইলাম। বাগিনী মামি আমাকে অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিল। বলেছে আমরা ছোট লোক, কাঁঠাল কিনে খেতে পারবো না, টাকা দিলে কাঁঠাল খেতে দিবে। তুই কেন গিয়েছিস রে মা কাঁঠাল চাইতে? জানিসই তো আমি মানুষের বাড়িতে জিয়ের কাজ করি। দুই বেলা দুমুঠো ভাত জোগাতে কত কষ্ট করতে হয় আমায়। তোর বাবা চলে যাওয়ার পরে কত কষ্ট করে সংসার চালাচ্ছি, তোর লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা। আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দিব। ঠিক আছে মা, আমি আর কোনোদিনই কাঁঠাল খেতে চাইবো না, বান্টিদের বাগানেও যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে তো কাঁঠাল হয়, তাই না? আমি তাহলে কাঁঠালের বীজ থেকে কাঁঠাল লাগাবো। আমার গাছে অনেক কাঁঠাল হবে, তখন আমি কাঁঠাল খেতে পারবো। কি রে মিনা, আজ খেলবি না? এখন আর তুই আমার সাথে খেলতে আসিস না কেন? আমার মায়ের কথায় কি তুই রাগ করেছিস? রাগ করিস না, তোকে আমি লুকিয়ে লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। মা যখন বাড়িতে না থাকবে তখন লুকিয়ে তোর জন্য কাঁঠাল আনবো। তোর সাথে খেললে বাগিনী মামি তো তোকে মারবে, এজন্যই তো খেলতে আসি না। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিতে পারবি তোদের বাড়ি থেকে? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে। তুই কাঁঠালের বীজ দিয়ে কি করবি রে? তুই দাঁড়া, আমি এখনই তোর জন্য কাঁঠালের বীজ নিয়ে আসছি। মা বুঝতেও পারবে না, আমি যাব আর আসবো। এই বলে বান্টি তার বাড়ির দিকে চলে যায়, কারণ সে বাড়ি গিয়ে মিনার জন্য কাঁঠালের বীজ আনবে। বান্টি ছিল মিনার খুব ভালো বন্ধু,
কিছুক্ষণ পরে বান্টি মিনার জন্য কাঁঠালের বীজ নিয়ে আসে। কি রে বান্টি, এত তাড়াতাড়ি চলে এলি? বাঘিনী মামি দেখেনি তো? বান্টির থেকে কাঁঠালের বীজ পেয়ে মিনা ভীষণ খুশি হয় আর বাড়িতে এসে তার মাকে বলে, মা জানো, এই দেখো আমি কত কাঁঠালের বীজ এনেছি। এসব বীজ থেকে আমাকে বান্টি দিয়েছে, বান্টিদের বাড়ি থেকে এনে। চলো এই বীজগুলি আমি এখন লাগাবো, আমাদেরও কাঁঠাল গাছ হবে। আরে পাগলি মেয়ে কোথাকার, এই বীজ তুই কোথা থেকে পেলি? এই বীজ লাগালে কি এখনই কাঁঠাল হবে? সেই অনেক দেরি হবে। ঠিক আছে, তোর যখন ইচ্ছা কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছ হবে, তুই কাঁঠাল খাবি, তাহলে লাগা। এরপর মিনা আর তার মায়ের কথা মতো বাড়ির এক পাশে বীজগুলি লাগাতে থাকলো। কিছুদিন পর মিনা দেখতে পায় তার সেই বীজ থেকে সুন্দর একটি গাছের চারা হয়েছে। ও মামা, দেখো না কত বড় একটা গাছের চারা হয়েছে। এই গাছে কাঁঠাল ধরবে, তাই না মা? এরপর মিনা তার চারা গাছটিতে প্রতিদিন সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে গাছটি তাড়াতাড়ি বড় হয়। মা, গাছে তো প্রতিদিনই পানি দিই, বড় হচ্ছে না কেন মা? কবে বড় হবে গাছ? কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল হলে তো অনেক মজা হবে, তাই না মা? এভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে এক সময় মিনার কাঁঠাল গাছে অনেকগুলি কাঁঠাল হয় আর মিনা অনেক আনন্দে থাকে, সে খুশিতে নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি। চল আগে কিছু কাঁঠাল পারি, তারপর কাঁঠাল খাবি। কিছু কাঁঠাল বিক্রি করা যাবে। মিনা, তুমি অনেক ভালো, তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো। এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপুষ্ট হয়েছি। এই গাছের কাঁঠাল তুমি যতদিন ইচ্ছা খেতে পারবে। তুমি যতই কাঁঠাল ছিঁড়ো না কেন, কখনই এই গাছের কাঁঠাল শেষ হবে না। মা দেখো না, আমাদের গাছের কাঁঠাল তো কথাও বলতে পারে। আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর, দেখো না কথা বলছে আমার সাথে। আবার বলছে এই গাছের কাঁঠাল নাকি কখনো শেষ হবে না। হ্যাঁ তাই তো, এটা তো অবাক করার কথা। কাঁঠাল আবার কথা বলতে পারে? তা তো ভালোই, আমরা সারা বছর এই গাছের কাঁঠাল খেতে পারবো, বিক্রি করতে পারবো। কাঁঠাল রানী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কাঁঠালের সাথে কথা বলে মিনা একটা কাঁঠাল কেটে খেতে লাগে আর মিনার মা কাঁঠাল কাটতে থাকে। মিনার মা কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে যাবে। কাঁঠাল আছে গো, পাকা পাকা কাঁঠাল, মিষ্টি মিষ্টি বড় বড় কাঁঠাল। কে কে নিবেন চলে আসুন। এ কি, এটা তো দেখছি মিনার মা শেফা শিয়ালিনী। এই ছোট লোক আবার এত বড় বড় পাকা কাঁঠাল কোত্থেকে পেল? আমাকে তো বিষয়টা দেখতে হবে। আজই ওদের বাড়িতে যাব। ও, তারা তো কাঁঠাল গাছ লাগিয়েছে। দাঁড়া, আজ তোদের সব কাঁঠাল পেড়ে নিয়ে যাব, তারপর বুঝবি কিভাবে তোরা কাঁঠাল বিক্রি করিস, সেটা দেখবো আমি। এরপরেই মিনাদের কাঁঠাল কথা বলে ওঠে আর তখনই মিনা আর মিনার মা চলে আসে। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি মিনার গাছের কাঁঠাল চুরি করতে এসেছো। এক সময় তুমি মিনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি কাঁঠাল রানী হয়ে এই জন্য তোমাকে শাস্তি দিব। এই নে, তোমাকে আমি ইলেকট্রিক শর্ট দিয়ে দিলাম, এখন তুমি জ্বলতে থাকো। ও, এ আবার জাদুর কোন কাঁঠাল? আমি মরে গেলাম রে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসবো না। মিনা, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। কাঁঠাল আমায় ছেড়ে দাও। কাঁঠাল রানী, তুমি বাঘিনী মামিকে ছেড়ে দাও প্লিজ। উনি যে আমার বন্ধু ভান্টির মা। বাঘিনী মামি মরে গেলে আমার বন্ধু ভীষণ কষ্ট পাবে। তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমি শুধু মিনার কথায় তোকে ছেড়ে দিচ্ছি। এই নে, আমি তোর শরীর থেকে সব ইলেকট্রিক উঠিয়ে নিচ্ছি। আর কখনো এরকম করবি না।
না হলে তোকে আমি আরো অনেক বড় শাস্তি দিব। ভালো হয়ে যাবি, বুঝলি?